আর মাত্র কয়েকদিন বাকি, এরপরেই আসছে আমাদের মুসলমানদের পবিত্র ঈদ, ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আসছে এই ঈদে আপনিও বানিয়ে নিতে পারেন ঝটপটভাবে খুবই সহজ উপায়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটি বিফ বিরিয়ানির রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পান্নার পাকশালায় আমার আজকের রেসিপিটি দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালী দেখে নিই। বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি ছাড়া মাংসটা নিয়েছি, আর মাংসগুলোকে একটু মাঝারি সাইজের কাট করে নিয়েছি। তো মাংসটা কেটে নিয়ে পরিষ্কার করার পর এখন আমি এই মাংসগুলোর মধ্যে মশলা অ্যাড করব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এই মশলাটা বাজার থেকে কিনে আনা মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এই মশলাটার ভিতরে গোটা মশলা থাকায় আমি এখানে আর এক্সট্রা গোটা মশলা ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ অনেক প্যাকেটজাত বিরিয়ানি মশলায় কিন্তু লবণ অ্যাড করা থাকে। আর এখন হাফ কাপ পরিমাপ তেল দিয়ে দিলাম। তো এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে বিরিয়ানির মশলাটা বাইরে থেকে না কিনে ঘরেও তৈরি করে নিতে পারেন। তবে বিরিয়ানি মশলাটা খুবই সহজলভ্য, ইদানিং বাইরে কিনতে পাওয়া যায়। তো সেই জন্য আমি আজকে কেনা মশলা দিয়ে এটা করে দেখালাম। এবার মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আর যদি হাতে সময় না থাকে, ম্যারিনেট না করেও আপনারা রান্নাটা করে নিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এবার মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে মাংসটাকে 7 থেকে 8 মিনিট জাল করে নিব। 7 থেকে 8 মিনিট পরে আমি এখন ঢাকনা খুলে নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও 7-8 মিনিটের জন্য চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এটাকে রান্না করে নেব। আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর মাংস থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাপ পানি উঠেছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তবে যদি আপনাদের মাংস সেদ্ধ করতে এক্সট্রা পানির প্রয়োজন হয়, তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা এখানে সেদ্ধ হতে থাক, আমি এই ফাঁকে চালটা রেডি করে নেব। আমি এখানে 3 কাপ পরিমাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলো নেয়ার পর আমি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এতে করে বিরিয়ানির পোলাওটা অনেক ঝরঝরে হবে। ভিডিও লং হওয়ার কারণে আমি এটা স্কিপ করে দিয়েছি। আমার এদিকে মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব চালগুলো, দিয়ে কয়েক মিনিট ভেজে নিব। চালটা যখন খুব ভাজা ভাজা হয়ে যাবে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাপ পানি।
আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার সাথে সাথে চালগুলোকে নেড়ে দিতে হবে, এতে করে চালগুলো আর দলা পাকার ভয় থাকে না। অনেকেই কিন্তু 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু চালটাকে আগে থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা লাগে। আমি কিন্তু চালগুলো ধুয়ে সাথে সাথে পানি ঝরিয়ে নিয়েছি, তাই আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 7-8 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম 7-8 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। ফিরে আসলাম 3-4 মিনিট পর। দেখতেই পারছেন পোলাওয়ের এক্সট্রা পানিটা টেনে গিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। তারপর পোলাওটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই কেওড়া জল দিলে পোলাওয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে অপেক্ষা করতে হবে আবারও 7-8 মিনিটের মতো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটাকে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন যে পোলাওটা একবারে পারফেক্ট হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি যেটা করব সেটা হলো আমি এখান থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে নিব। আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে নিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি দিয়ে দিব সেই রান্না করে রাখা মাংসটা। মাংসটা কতটা ভুনা হয়েছে দেখতেই পারছেন। এবার এটাকে ছড়িয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে রান্না করেছি, তাই মাংস আর চালের জন্য একটা লেয়ারই তৈরি করে নিচ্ছি। এবার আমি আবারও কিছুটা বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন ছিটিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন। এবার আমি বাকি পোলাওগুলো দিয়ে দিচ্ছি। তো পোলাওটা এভাবে সমানভাবে আটকে দিলাম এবং সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এটাকে এভাবে মিশিয়ে নেব। আপনারা যখন বিরিয়ানিটা সার্ভ করতে যাবেন তখন এভাবে মিশিয়ে নেবেন। বেসিক্যালি কাচ্চি বিরিয়ানি যেভাবে কেটে কেটে সার্ভ করে, এই বিরিয়ানিটাকেও এভাবে কেটে কেটে মিশিয়ে নিয়ে সার্ভ করা হয়। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আমি এটাকে এখন সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুব মজার এবং স্পেশাল বিফ বিরিয়ানি। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই বিরিয়ানিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।